নাম হচ্ছে কিতমির। আর এই কিতমির জান্নাতি হবে শুধুমাত্র আল্লাহর ওলিদের সাথে সময় দেওয়ার কারণে, আল্লাহর ওলিদের খেদমত করার কারণে, আল্লাহর নেককার বান্দাদের খেদমত করার কারণে। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, যেই ভেজা কুকুর, যেই কুকুরটার শরীর যদি ভেজা থাকে, ওই কুকুরের শরীরটা যদি আপনার শরীরের সাথে লাগে, তাইলে জামাতে লাগলে, জামা দৌত না করলে নামাজ হবে না। কুত্তা বানাইছে কেমনে জানেন? আমার আল্লাহ। তাইলে মূল থেকে কথা কই একটু। আল্লাহ বানাইলেন আদম, কি বানাইলেন? আলোচনা কিন্তু সইরা যাইতেছে গা, মনোযোগ রাখেন। সব দিক দিয়ে আবার আমু ডালে ডালে ঘুরিয়া, বুঝছেন নি? আবার কয়েন না হুজুর দিকে কুদ্দুর থই আমাদের গেল গা। আমারই অভ্যাস নাই চিত্রে মিত্রে ওয়াজ করন। এন ঘটনাটা একটু রাখলাম আর কি, রাখ ওই দিক দিয়ে যাইতেছি। আল্লাহ যখন আদম বানালেন শুধুমাত্র মাটির দেহ বানালেন। কি দেহ? মাটির খাঁচাটা শুধুমাত্র বানালেন। বানাইয়া আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, তখন সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, তবে ইবলিসে সিজদা করলো না। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তারে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। এটা হচ্ছে সরল অনুবাদ। এবার আসেন একটু বিশ্লেষণের দিকে যায়। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন, ওরে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদায় নত হয়ে গেলেন, কিন্তু ইবলিসে সিজদা করলো না। আল্লাহ জিগাইল, কি রে ইবলিস সিজদা করলি না কেন? ইবলিসে ডাক দেয়া কয়, খালাকতানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আমি আগুনের তৈরি, আমার ধর্ম জ্বালায়া পোড়ায়া দেওয়া, আমার ধর্ম উপরের দিকে ভাস্পভূত হওয়া, মাটির ধর্ম নিচের দিকে দাবিত হওয়া। তো মাটির আদমকে আমি উপরের সৃষ্টি আগুন হইয়া সিজদা করব কিভাবে? এইটা আমার বুঝে আসে না। আদম আমার চাইতে ছোট। ইবলিস নিজের বড় মনে করার কারণে, অস্বীকার করার কারণে, আমার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আদমের সাথে নাফরমানি করার কারণে আমার আল্লাহ ডাক দেখো, আদম, ওরে ইবলিস, আমার আদমরে তুই সিজদা না করার কারণে আমি আল্লাহ তোরে মালাউন বানায়া দিলাম। আমি আল্লাহর লানত তোর উপরে, আমি আল্লাহর লানত তোর উপরে, আমি আল্লাহর লানত, ফেরেশতার লানত তোর উপরে। আমার জান্নাত থেকে তুই বাইর হয়ে যা, লানত নিয়া জান্নাত থেকে তুই বাইর হয়ে যা। তখন ইবলিসে বাইর হয়ে যাওয়ার সময় রাগের মাথায় বাবা আদমরে একটা থুতু মারছিলেন। নাউজুবিল্লাহ কন্না, কি মারছিলেন? বাবা আদমরে একটা থুতু মারছিলেন ইবলিসে। ওই থুতুটা যাইয়া পড়ছিল বাবা আদমের তলপেটে। সুবহানাল্লাহ। কোন পেটে? তলপেটে। যেই জায়গাটা হচ্ছে বান্দার একদম মধ্য বিন্দু, যেটা হচ্ছে মধ্যবিন্দু, কেন্দ্র। আচ্ছা, কোন একটা মানুষের কেন্দ্রবিন্দু কোনটা? নাভি। নাভি, এই নাভি বরাবর গিয়া থুতুটা পড়ছে। আমার আল্লাহ ডাক দেয়া, জিবরাইল, ইবলিসে আমার ইবাদত করছে 9 লক্ষ বছর, আমার আদমের সাথে নাফরমানি করছে, আমার সাথে নাফরমানি করছে, পরে সে জান্নাত থেকে বের হয়ে গেছে। শেষবারের মতো আমার আদমরে ঘৃণা করে থুতু দিয়া গেছে। এই থুতুটাও আমি আল্লাহ বৃথা যাইতে দিতাম না। ইবলিস যে কোন জাতের আছে এইটা বোঝানোর জন্য এই থুতু দিয়ে আমি একটা প্রাণী বানাবো। কি বানাবো? জিবরাইল লেখো তুলো। আল্লাহ কেমনে তুলতাম? ওই থুতুটা তুমি তুলো আদমের তলপেট থেকে। জিবরাইলে যখন তার হাত দিয়া বা নখ দিয়া তলপেট থেকে মাটিটা তুলতে গেলেন, এই থুতুটা তুলতে গেলেন, ওই থুতুর সাথে কিছু মাটিও আইসা পড়ছে। সুবহানাল্লাহ। কি আইসা পড়ছে? মাটি। আপনারা অনেক সময় তেল তুল যখন মা হইন, বোতলটা যখন মাটিতে ফেলে জায়গা ডাব্বায় ডাব্বায় তুলুননি, ডাব্বায় তুলতে গিয়ে তেলের সাথে কিছু মাটি আয়নি, আয় না? আয়, এই তো জব দিয়েন, তাহলে বুঝবো যে আপনারা ওয়াজ বুঝতাছেন। কথা ঠিক না? আপনারা নাসিরনগর উপজেলার মানুষ, কিন্তু আমার মনে হইতেছে আমি জানি কোন দেশ হয়েছি। আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে বুঝবো না আমার নিজ উপজেলাতে আছি। মারহাবা কন্যা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। বাবার আমার আদমের তলপেটে থুতুটা পড়লো। জিবরাইল কই তুলো। জিবরাইল যখন তার হাত দিয়া বা নখ দিয়া ওই থুতুটা তুলতে গেছে, আদমের তলপেট থেকে কিছু মাটি আইসা পড়ছে। তলপেট থেকে মাটি চলে আসার কারণে আদমের তলপেট